কম বেশি আমরা বাইলা মাছ বা বেলে মাছ এই মাছটা অনেকেই পছন্দ করি। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি যেভাবে বেলে মাছটা রান্না করি সেটাই আজকে শেয়ার করব আপনাদের কাছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে, আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি বেলে মাছটার যে কলিজাটা, ওই কলিজাটা দিয়ে আমি আজকে কিভাবে রান্নাটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই বেলে মাছের কলিজা দিয়ে যদি বেলে মাছটা রান্না করেন, এটার ফ্লেভারটাও খুব ভালো লাগে আর খেতেও কিন্তু অসাধারণ একটা মজা হয়। তো এভাবে নেড়েচেড়ে আমি তেলটা গালিয়ে নেব। আর এইভাবে যদি এই বাইলা মাছের কলিজা দিয়ে যদি বাইলা মাছটা রান্না করেন অনেক ভালো লাগবে। তো এই যে দেখতেই পারছেন অনবরত নেড়েচেড়ে আমি তেলটা গালিয়ে নিতেছি। তো যখন দেখবেন গলে যাবে তখন এখানে কিন্তু আমি তেল অ্যাড করে দেবো। আর এটা ভাজার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এতটা ভালো লাগে যখন আপনারা এভাবে ভেজে নেবেন তখন বুঝতে পারবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন কলিজাটা গলে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা রান্নার তেল। যেহেতু তেলের পরিমাণটা কম, এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, আপনারা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখন এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। আর দিয়ে দিব এখানে আমি 1 চা চামচের মতো জিরা বাটা। তো এভাবে নেড়েচেড়ে আমি একটু ভেজে নেব। তো এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম। কম বেশি কিন্তু সবাই রান্না জানে, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি যেভাবেই রান্না করেছি আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো একবার এভাবে রান্নাটা ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন এখানে দিয়ে দিব আমি একটা টমেটো কুচি। টমেটোটা মশলার সাথে ভেজে নেব, তাহলে কি হবে টমেটো গলে যাবে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা তেলের সাথে দিয়ে দিলে তাহলে রান্নার কালারটা একেবারে লাল টকটকে হয়। তো এভাবে আমি একটু ভেজে নেব। আর বেলে মাছটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। তো এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তো এখন এখানে পানিটা দিয়ে তারপর আমি হলুদের গুঁড়ো দিব। তো ভালো করে মশলাটা নেড়ে চেড়ে দিলাম। তো এখন এখানে আমি 1 চা চামচের চাইতে কম, হাফ চা চামচের চাইতে বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত সময় নিয়ে কষাবেন তরকারি রান্নাটাও অনেক ভালো হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। এই যে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এখানে যে বেলে মাছটা আমি কেটে ধুয়ে রেখেছি ওই মাছটা এখন দিয়ে দিব। আর বেলে মাছ যেহেতু নরম, বেশি নাড়াচাড়া যাবে না, আস্তে করে নাড়াচাড়া করে দিতে হবে। তো এখন আমি মশলার সাথে একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো লো হিটে কষিয়ে নেব। এখন কিন্তু আমি আর কোনো পানি দিব না। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে নাড়াচাড়া করে দিব। আর এভাবে কড়াই ধরে একটু ধুলিয়ে দিতে হবে, চামচ দিয়ে নাড়তে গেলে ভেঙে যাবে যেহেতু বেলে মাছটা নরম। তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এভাবে ধুলিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো আপনারা এভাবে রান্না করে নেবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা। তো এখানে আমি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।